আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন। চিংড়ি মাছ দিয়ে কী রান্না করব দেখেন। এই যে চিংড়ি মাছটার ভিতরে একটা রগ আছে পুরা ফিটে, রগটা আমি একটা কাঠি দিয়ে কি সুন্দর করে উড়াইতেছি দেখেন। ঠিক আছে, এটা হলো একটা গুরুত্বপূর্ণ কিন্তু চিংড়ি মাছের জন্য। ছোটো ডিট থাকে না, বড় ডিট থাকে বিশেষ করে, দেখছেন? এটা যদি রান্না হয়তো কি বিস্তৃত হতো, দেখছেন? দুইটার মাছের দুইটার রগ ওঠানো হলো। দেখেন আপনারা ভিডিওটা দেখেন কীভাবে উঠাচ্ছি। ভালো লাগলে শেয়ার করবেন। প্রবাসী তো এই যে দোয়া শেষ, দেখছেন কি সুন্দর হয়েছে। সব কিছু আমি ফেলে দিছি। এই যে এখন মনে করেন চিংড়ি মাছটারে কী করতেছি, আমি ভাজবো। ঠিক আছে, কত চিংড়িটা দেখছেন এখন কি ছোটো করলাম। দেখেন এই হলো প্রবাসী এরি, মনে করেন এটা আমার নিজের রান্না, নিজেই রান্না করি। ঠিক আছে, ভালো লাগলে আপনারা দেখবেন আর একজনের কাছে শেয়ার করবেন ভিডিওটা। দেখেন তাহলে এই যে দেখেন, দেখছেন আমি কিন্তু একবার সব কিছু ফালাই দিচ্ছি, কোনো কিছু রাখি নাই। মাথা চামড়া পুরা সিলাই ফেলাইছি। যে উল্টায় দিচ্ছি দেখেন, একা মানুষ তো এই জন্য অল্পই চিংড়ি রানলাম। এটা চিংড়ির ভুনা হবে। দেখেন হয়ে গেছে, এখন উঠাচ্ছি। দেখছেন পুরা লাল হয়ে গেছে। এই শেষ, দেখছেন কি সুন্দর দেখা যাচ্ছে। পেঁয়াজ দিলাম, তেল তো দিচ্ছি, দেখছেন গরম। আর দেখেন বাংলায় বলে বাগার ছেদে গেছে। দেখেন যে লাড়া দিচ্ছি। এটা কিন্তু বাংলাদেশ থেকে কুসুনটা নিয়ে আইছি, বাংলাদেশের মানুষের কুসুন। এই লবণ দিলাম, ঠিক আছে। লবণটা দিয়ে একটু লাড়া দিয়ে আবার রেখে দেবো ঢেকে, যাতে সিদ্ধ হয়। পেঁয়াজটা এই যে রেখে দিলাম, আবার উঠাইলাম। ওটা একটু দেখছেন কালার হইতেছে। এই যে হলুদ দিলাম হাফ চামিচ, মরিচ দিলাম, দেখছেন মরিচ দিয়ে দিলাম। এখন জিরা দেব, এই যে জিরা দিলাম, দেখতে পাচ্ছেন এক চামচের থেকে কম দিলাম জিরা। দেখেন ভিডিওটা, এটা হলো এই মিক্স মশলা, সরি মিক্স মশলা বলা হয়। ঠিক আছে, এটা হলো মিক্স মশলা দিলাম। এই যে সব কিছু দিয়ে শেষ, এখন লাড়া দিয়ে দিতেছি। দেখেন লাড়া দিলাম, এখন আবার একটু লাড়াটা দিয়ে বাস হয়ে গেল। এখন লাড়াটা দিয়ে দেখছেন, এখন পানি দিয়ে দিলাম বাস। পরিমাণ মতো পানি আমি দিয়ে দিছি। এখন এটা যতটুকু আর একটু সিদ্ধ হওয়ার দরকার হয়ে আসবে। দেখেন হয়ে যেতেছে, বলো কীভাবে উঠতেছে, দেখছেন? এই যে ঢেকে রাখলাম ব্যাস। এই তো দেখেন কতটুকু কালার আসবে একটু পরে। এখন তো জালের ভিতরে আছে, তো এই যে চিংড়ি মাছ দিয়ে দিলাম, দেখেন বুঝছেন? এই চিংড়ি মাছটি আস্তে আস্তে দিয়ে দিছি, বাস লাড়া দিয়ে আবার একটু ঢেকে রাখবো। ঢেকে রাখলেই মনে করেন আস্তে আস্তে ভাপটা মনে করেন পুরো গরমটা লাগবে, ঢেকে রাখা হয় এই জন্যেই। এই যে ঢেকে রাখলাম, আর 10 মিনিটের মধ্যে মনে করেন হয়ে আসবে। ভিডিও তো টানিয়ে রাখলাম, এই যে বুঝছেন হয়ে আইছি, অনেকটা হয়ে আছে। আর কতক্ষণ পরে মনে করেন আবার নামিয়ে পড়বো, লাড়াটাকে দিতেছি। দেখছেন আগের ভিডিও কেমন করছিল দেখেন। আমি তো আবার ভালো করে রান্না করতে পারি না, তাই শিখতেছি মোটামুটি। এই দেখেন হয়ে আইছে, বুঝছেন?
আস্তে আস্তে যখন চুলাটা পাওয়ার কমাই দেবো তখন দেখবেন কি হয়, যে কালার আসবে আস্তে আস্তে। দেখেন বুঝছেন ভাই, মিথ্যা কথা বলবো না, আমি নিজে লাস্টে খায় আগে টেস্ট করছি, ভালোই হয়েছে। দেখছেন কালার আস্তে আস্তে হইতেছে। দেখেন দেখছেন ভিডিওটা, অনেক ধন্যবাদ, শেয়ার করবেন।